এবারে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমটা এবং ব্লাড রিলেটেড যে চ্যাপ্টারের অ্যানিমিয়া এর টপিকটা বাকি ছিল। আর আমরা গত দুটো ভিডিওতে প্রথমে সেল অ্যান্ড টিস্যু, তারপরের চ্যাপ্টারে তারপরের যে টপিকটা ছিল দ্যাট ইজ ব্লাড, এটা আমরা কমপ্লিট করেছি। এবার তোমরা যে ভিডিও দুটো দেখোনি আমি আমার আই বাটনে এখানে দিয়ে দেব এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। লিম্ফ্যাটিক সিস্টেম এটাও কিন্তু একটা আমাদের ব্লাডের মতনই লিম্ফ্যাটিক সিস্টেম একটা কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। তো লিম্ফ্যাটিক সিস্টেম কী পড়ে লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে? লিম্ফ ভেসেলগুলো, যেমন আমাদের কার্ডিওভাস্কুলারে ব্লাড ভেসেলস রয়েছে, সেই রকম লিম্ফ্যাটিক সিস্টেমে লিম্ফ ভেসেলস থাকে, যেগুলো কি করে কালেক্ট টিস্যু ফ্লুইড অ্যান্ড রিটার্ন ইট টু দ্য ব্লাড। মানে এরা টিস্যুর আর টিস্যু থেকে যে টিস্যু ফ্লুইডগুলো কালেক্ট করে সেগুলোকে রিটার্ন করে আবার ব্লাডের মধ্যে। ঠিক আছে, কিসের মাধ্যমে? লিম্ফ ক্যাপিলারিস, ল্যাকটিলস, লার্জার ভেসেলস, আর হচ্ছে থোরাসিক ডাক্ট এবং রাইট লিম্ফ্যাটিক ডাক্টের মাধ্যমে। অ্যান্ড লিম্ফ নোডস আছে এবং স্প্লিন এবং থাইমাস। স্প্লিনও আমাদের কি লিম্ফ্যাটিক অর্গান এবং থাইমাসও লিম্ফ্যাটিক অর্গান। এগুলো নিয়ে লিম্ফ্যাটিক সিস্টেমটা তৈরি। এবার লিম্ফ্যাটিক সিস্টেম এখানে শর্টলি দেওয়া আছে। এই স্প্লিন বা তারপরে আমাদের যে থাইমাস বা লিম্ফ্যাটিক সিস্টেমের আদার্স যে ব্লাড ভেসেলসগুলো, সেগুলো আদার্স লিম্ফ ভেসেলস, সেগুলো কিন্তু অন্য চ্যাপ্টারে আমরা ভালো করে পড়ব। তো স্প্লিন নিয়ে দেখো কি আছে। স্প্লিন হচ্ছে আমাদের গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, এবং স্প্লিন হচ্ছে ডার্ক রেড কালার ওভাল শেপের একটা লিম্ফয়েড অর্গান, যেটা আপার লেফট অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টে সিচুয়েটেড থাকে। এবং এই স্প্লিনের ফাংশন আমাদের কি, এখানে যেটা আমরা বলেছিলাম যে এই যে আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে সব স্প্লিনে অ্যাকুমুলেট হয়, স্প্লিনে ওখানে থাকে, ওই জন্য গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। এছাড়া দেখো ব্লাড এন্টার্স ইন্টু স্প্লিন ভায়া দ্য স্প্লিনিক আর্টারি অ্যান্ড পাসেস থ্রু প্রোগ্রেসিভলি স্মলার আর্টেরিয়াল ভেসেলস। ডিউরিং দ্যাট টাইম ফরেন অ্যান্টিজেন্স আর ট্র্যাপড ইন দ্য হোয়াইট পাল্প অ্যান্ড ইনিশিয়েটিং প্রলিফারেশন অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইট অ্যান্ড অ্যান্টিবডিজ। তাহলে এই যে ব্যাপারগুলো বলেছে এখানে হচ্ছে আমাদের যে অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইট বা অ্যান্টিবডি, তাদের হচ্ছে সমস্ত ফরেন অ্যান্টিজেনকে কী করে ট্র্যাপড করে এবং কী করে হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড, সেগুলোই বলেছে এখানে। আর দেখো দ্য আর্টেরিওলস টার্মিনেট ইন দ্য রেড পাল্প হোয়ার ম্যাক্রোফাজেস রিমুভ সেল ডেব্রিস। আর্টেরিওলসগুলো রেড পাল্প, আমাদের লিম্ফ্যাটিক ভেসেলের যে রেড পাল্প থাকে সেখানে টার্মিনেট হয়ে যায় এবং সেখানে কিন্তু সেল ডেব্রিসগুলো ম্যাক্রোফাজেস দ্বারা রিমুভ হয়, মাইক্রো অর্গানিজমগুলো রিমুভ হয়, এবং সেলস দ্যাট আর ওল্ড ড্যামেজড অ্যাবনর্মাল অ্যান্ড কোটেড উইথ অ্যান্টিবডি ফিল্টারিং অফ ব্লাড হয়। এখানে কি দেখা যাচ্ছে? আমরা দেখছি ফিল্টারিং অফ ব্লাড। ঠিক আছে, দ্য ভাস্কুলার ক্যাপাসিটি অফ দ্য স্প্লিন ইজ 100 ml। তাহলে ভাস্কুলার ক্যাপাসিটি কত হয়ে থাকে? 100 ml টু 300 ml। অ্যাভারেজ হচ্ছে 4% অফ দ্য টোটাল বডি ওয়েট। এটা হচ্ছে ভাস্কুলার ক্যাপাসিটি স্প্লিনের থাকে। আচ্ছা, এরপরে দেখো লিম্ফ্যাটিক নোডস আছে। লিম্ফ নোডসগুলো কি? থাউজেন্ডস অফ স্মল কিডনি শেপ লিম্ফয়েড অর্গানস দ্যাট লাই অ্যাট ইন্টারভালস অ্যালং দ্য লিম্ফ্যাটিক ভেসেল উইচ ফিল্টার লিম্ফ। তাহলে নোডসগুলো কী করে? আমাদের লিম্ফগুলোকে কী করে? ফিল্টার করে। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি লিম্ফ সিস্টেম বা লিম্ফ্যাটিক সিস্টেমে পড়ে রাখো। এরপরে ফার্দার আরও লিম্ফ্যাটিক সিস্টেম আছে। এবার আমরা পড়ব অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কি হয়, আমাদের যে আরবিসির মধ্যে কি থাকে আমরা পড়লাম, হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, হিমোগ্লোবিন লেভেল কমে গেলে এবং তার সাথে সাথে হচ্ছে হিমাটোক্রিট ভ্যালুও কী হবে? কমে গেলে, তাহলে আমরা অ্যানিমিক কন্ডিশন বুঝবো। এবার দেখো রিডিউসড নাম্বার অফ আরবিসি অর ডিক্রিজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অর পিসিবি, যেটা হচ্ছে কি পিসিবি হচ্ছে হিমাটোক্রিট বিলো নর্মাল ইন ব্লাড, এটাকে আমরা অ্যানিমিক কন্ডিশন বলছি। অ্যাকর্ডিং টু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে হিমোগ্লোবিন লেভেল বিলো 13 গ্রাম পার ডেসিলিটার ফর অ্যাডাল্ট মেল। তাহলে অ্যাডাল্ট মেলদের জন্য কত? বিলো হচ্ছে বিলো 13 গ্রাম পার ডিএল অ্যান্ড 12 গ্রাম পার ডিএল ফর নন প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড বিলো 11 গ্রাম পার ডিএল ফর প্রেগনেন্ট ওম্যান অ্যাকর্ডিং টু ICMR, 1 গ্রাম পার ডিএল বিলো WHO। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ফর অ্যানিমিয়া হতে গেলে এই ক্রাইটেরিয়া দরকার। আচ্ছা, অ্যানিমিয়া মে বি ডিউ টু, কী কারণ হতে পারে? ব্লাড লস অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের কারণে আমরা একটা ক্লাসিফিকেশন খুব ভালো পড়বো, নিউট্রিশনাল অ্যানিমিয়া হতে পারে, হেরিডিটারি অ্যানিমিয়া। দেখো টাইপস অফ অ্যানিমিয়ার মধ্যে আমি একটা
আগে চার্ট বলে দিই। দেখো এখানে দেওয়া আছে ক্লাসিফিকেশনস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনস পড়তে গেলে এটাকে আমরা তিনটে ভাবে পড়বো। দেখো একটা হচ্ছে মাইক্রোসাইটিক, একটা নর্মোসাইটিক, একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। এবারে এই কথাগুলোর মানে বুঝতে পারলেই তুমি বুঝতে পারবে। মাইক্রো মানে কি? স্মল। সাইটিক মানে কি? সাইটিক মানে হচ্ছে সেল, স্মল সেল। নর্মো মানে কি? নর্মাল, নর্মাল। সাইটিক মানে কি? সেল, ঠিক আছে। আর ম্যাক্রো মানে কি? লার্জ। সাইটিক মানে কি? সেল, ঠিক আছে। তাহলে এখানে স্মল সেল, নর্মাল সেল বা লার্জ সেল বলতে কী বোঝাচ্ছে? দেখো এটা হচ্ছে একটা রেটিক্স দিয়ে ডিনোট করা হয়, রেটিক্স। তো এই রেটিক্সটা হচ্ছে যদি লো থাকে এবং হাই থাকে সেই অনুযায়ী তোমার হচ্ছে মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক এবং ম্যাক্রোসাইটিকের বিভিন্ন টাইপস দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। দেখো যদি হচ্ছে লো রেটিক্স থাকে তাহলে মাইক্রোসাইটিকের ক্ষেত্রে কী হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে এবং এআই মানে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। আর হাই থাকলে থ্যালাসেমিয়া কন্ডিশন দেখতে পাবো, এইচবিই কন্ডিশন এবং এইচবিসি কন্ডিশন দেখতে পাবো। তোমরা শুধু অত কিছু মনে না রাখতে পারলেও তোমরা হচ্ছে এই ডিফারেন্স মানে উদাহরণগুলো মনে রাখবে শুধু, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মাইক্রোসাইটিকের ডিভিশনের মধ্যে পড়ে, থ্যালাসেমিয়া মাইক্রোসাইটিকের মধ্যে পড়ে, এগুলো পড়বে। এবারে দেখো নর্মোসাইটিকের মধ্যে যদি লো রেটিক্স থাকে তাহলে নিউট্রিশনাল অ্যানিমিয়া, ইনফ্লামেশন, রেনাল, লিভার, বিএম এই কজেরগুলোর জন্য অ্যানিমিয়া হতে পারে। যদি হাই রেটিক্স পাওয়া যায় তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া এবং ব্লিডিং এই ধরনের অ্যানিমিয়ার কজগুলো হতে পারে। আর এরপরে হচ্ছে ম্যাক্রোসাইটিকের ক্ষেত্রে যদি লো রেটিক্স হয় তাহলে আমরা B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, লিভার ডিজিজের কারণে অ্যালকোহল, হাইপোথাইরয়েড মেডিকেশনসের জন্য যে অ্যানিমিয়াগুলো পাবো সেইগুলো দেখতে পাবো, এবং হাই হলে রেটিকিউলোসাইটোসিস, ঠিক আছে, এগুলো হচ্ছে দেখতে পাবো। তো এই হচ্ছে একটা ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। এরপরে আমরা টাইপস, এবার এই যে টাইপসটা দেখো, আয়রন ডেফিসিয়েন্সি আমরা কিসের মধ্যে পড়লাম? আয়রন ডেফিসিয়েন্সি আমরা মাইক্রোসাইটিকে দেখলাম, ঠিক আছে, মাইক্রোসাইটিক। তো এরকম তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ইট ইজ মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া। সবচেয়ে অ্যানিমিয়ার মধ্যে মোস্ট কমন টাইপ হচ্ছে আমাদের দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি বা আইডি অ্যানিমিয়া, ঠিক আছে। ইট অকার্স ডিউ টু কিসের জন্য? আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে আমাদের ডায়েটে যদি আয়রন ডেফিসিয়েন্ট হয় বা ইনঅ্যাডিকুয়েট অ্যাবজর্পশন বা এক্সেসিভ লস অফ আয়রন, তিনটে ভাবে হতে পারে। একটা হচ্ছে ডায়েটে ডেফিসিয়েন্সি অফ আয়রন, 2 নম্বর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অ্যাবজর্পশন বা 3 নম্বর হচ্ছে এক্সেসিভ লস। এগুলোর কারণে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার চান্স রয়েছে। এছাড়াও এদিকে আর কি থাকছে দেখো, আরবিসি আর মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক। তাহলে আরবিসি এখানে ওই জন্যই বলছে মাইক্রোসাইটিকের সাথে কী হবে? মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক। উদাহরণ হচ্ছে কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে, ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এরপরে কি রয়েছে আমাদের? ইট ইজ কমনলি প্রেজেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ, মানে ইন্ডিয়ার মতো যে ডেভেলপিং কান্ট্রিজগুলো রয়েছে, বা মেনস্ট্রুয়েটিং ওম্যানদের ক্ষেত্রে, ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে এটা কিন্তু কমন। কী কারণে হয়ে থাকে আমরা এতক্ষণ ধরে পেয়ে গেলাম, যে আয়রন লস্টের জন্য, আয়রন অ্যাবজর্পশন ইনঅ্যাডিকুয়েট হওয়ার জন্য, বা এক্সেসিভ লসের জন্য, বা হচ্ছে ডেফিসিয়েন্সি ডায়েটে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছুই হচ্ছে এর কজ। ডায়াগনোসিস কীভাবে করা হয়? আমরা সিরাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, ঠিক আছে, যে কোন সিরাম কী লেভেল বা মানে আয়রনের কোন ফর্মটাকে আমরা অ্যাসেস করবো, দ্যাট ইজ সিরাম ফেরিটিন লেভেল। টিস্যু স্টোর আয়রন ইন দিস ফর্ম, মানে টিস্যুস আয়রন স্টোর করে এই ফেরিটিন ফর্মে আয়রনকে স্টোর করে রাখে। টু ডিটেক্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন্টু সিরাম অ্যান্ড আয়রন ফসফরাস প্রোটিন কমপ্লেক্স কন্টেনিং অ্যাবাউট 23% অফ আয়রন। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কী করবো? দেখো অ্যাডভাইস করতে হবে, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে ওই জন্য ডায়েটে যত আয়রন কন্টেনিং ফুড রয়েছে, ডার্ক গ্রিন ভেজিটেবল, স্পিনাচ, জ্যাগারি, ড্রাইড ফ্রুটস, তারপর হচ্ছে এগ ইয়ক, লিভার, মিটস, এগুলো সমস্ত কিছু, তার সাথে ভিটামিন সি রিলেটেড যে ডায়েটস রয়েছে, আয়রন অ্যাবজর্পশন যাতে ভালো হয় সেগুলো আমাদের নিতে হবে। এছাড়া আয়রন সাপ্লিমেন্ট, ঠিক আছে, মিলসের মধ্যে, বা যাতে হচ্ছে নট টু টেক মিল্ক অর অ্যান্টাসিড, এগুলো তোমার মেনে চলতে হবে, এবং আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে। ওরাল আয়রন প্রিপারেশনের মধ্যে দেখো ফেরাস সালফেট মোস্ট অ্যাবজর্বেবল ফর্ম। তাহলে যদি বলে মোস্ট অ্যাবজর্বেবল ফর্ম অফ আয়রন কি, দ্যাট ইজ ফেরাস সালফেট, ঠিক আছে। ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সাকসিনেট অ্যান্ড এলিমেন্টারি আয়রন 30 to 35% মতো থাকে। তাহলে এই ধরনের আয়রন
প্রিপারেশনগুলো ওরালি নেওয়া যেতে পারে এবং এদের মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে নজিয়া, ভমিটিং, স্টেইনিং অফ টিথ, মেটালিক টেস্ট অ্যান্ড কনস্টিপেশন, ব্ল্যাক স্টুল হতে পারে। আর অ্যাডভাইস করতে হবে কি না, টু টেক লিকুইড আয়রন প্রিপারেশন থ্রু এ স্ট্র টু অ্যাভয়েড স্টেইনিং অফ টিথ, যাতে টিথ স্টেইনিং না হয় তার জন্য আমরা এই প্রিপারেশন করব। অ্যান্ড অলসো ব্রাশ টিথ ইমিডিয়েটলি আফটার গিভিং আয়রন প্রিপারেশন ভায়া মাউথ। আচ্ছা, আর একটা কী করতে পারি, প্যারেন্টারালি আয়রন দিয়ে দিতে পারে, আয়রন ডেক্সট্রান ফর্মে, 50 mg এলিমেন্টারি আয়রন পার ml বা আয়রন সরবিটল ফর্মে, সাইট্রিক অ্যাসিড এক্সাম্পল জেক্টোফার, 50 mg এলিমেন্টারি আয়রন পার ml অ্যান্ড আয়রন সুক্রোজ, এগুলো কিন্তু প্যারেন্টারাল রুটে আমরা দিতে পারি। রুট হচ্ছে ইন্ট্রামাস্কুলার IM অথবা ইন্ট্রাভেনাস IV, ঠিক আছে, জেট ট্রাক মেথডে দিতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখো এস্টিমেশন অফ আয়রন রিকোয়ারমেন্ট ইন mg, কীভাবে আমরা আয়রনকে ক্যালকুলেট করে দিতে পারি। মোটামুটি 4.4 ইন্টু বডি ওয়েট কেজিতে ইন্টু হিমোগ্লোবিন ডেফিসিট, কত ডেফিসিট রয়েছে সেই অনুযায়ী আমরা এই ফর্মুলা অনুযায়ী এস্টিমেশন করে দিতে পারি। ইফ হিমোগ্লোবিন লেভেল বিলো 6 g/% ব্লাড ট্রান্সফিউশন ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি হিমোগ্লোবিন লেভেল দেখা যাচ্ছে যে 6-এর নিচে বা 7-এর নিচে সিভিয়ার কন্ডিশন হলেই তখন আমরা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দেবো। এটা মোটামুটি 7 g/dl এর নিচে হলে, লেস দ্যান, ঠিক আছে। আচ্ছা, পারনিসিয়াস অ্যানিমিয়া, তাহলে এতক্ষণ ধরে আমরা পড়লাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার দেখো পারনিসিয়াস অ্যানিমিয়া কি, দ্যাট ইজ অলসো অ্যান অ্যানিমিয়া ডিউ টু ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ভিটামিন B12, তাহলে এটাই কোশ্চেন আসবে যে ডিক্রিজ B12 ভিটামিন, ঠিক আছে, B12 ভিটামিনের অ্যাবজর্পশন যদি ডিক্রিজ হয়ে যায় বিকজ অফ অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তাহলে ভিটামিন B12 কিসের দ্বারা অ্যাবজর্পশনে হেল্প করে, কি ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে। তো সেই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি অ্যাবসেন্স থাকে, এটা কোথায় থাকে, এটা হচ্ছে আমাদের যে স্টোম্যাক থাকে সেখান থেকে একটা সেল, সেই সেল সিক্রেট করে। তো এইগুলোর অ্যাট্রফি অফ গ্যাস্ট্রিক, দেখো গ্যাস্ট্রিক মিউকোসা মানে আমাদের যে স্টোমাক মিউকোসাল লেয়ার, সেটা অ্যাট্রফির জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যাবসেন্স থাকবে, অ্যাবসেন্স থাকার ফলে ভিটামিন B12 অ্যাবজর্পশন ডিক্রিজ হবে, তার জন্য পারনিসিয়াস অ্যানিমিয়া বা অ্যাডিসন্স অ্যানিমিয়া, এটাকেও আনাদার নেম বলা হয় অ্যাডিসন্স অ্যানিমিয়া। এরপরে দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেটেড বাই কোন সেল, প্যারাইটাল সেল থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। অফ গ্যাস্ট্রিক মিউকোসার গ্ল্যান্ড, তাহলে স্টোম্যাকের যে প্যারাইটাল সেল সেখান থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেটেড হয়, যেটা ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য ইম্পর্টেন্ট। মোর কমন হচ্ছে এটা ফিমেলে এবং ইট ইজ ম্যাক্রোসাইটিক অ্যান্ড নর্মোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে এগুলোই কিন্তু কোশ্চেন আসে যে ম্যাক্রোসাইটিকের মধ্যে আমরা কি পড়লাম, এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যান্ড নর্মোক্রোমিক যদি হয় দ্যাট ইজ কী হবে, পারনিসিয়াস অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য। হয়ে গেল। ডায়াগনোসিস কি আমরা দেখো একটা টেস্ট করা হয়, দ্যাট ইজ কিলিং টেস্ট, ইজ ইউজ টু অ্যাসেস দ্য GI অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিন বাই গিভিং ওরাল রেডিও অ্যাক্টিভ ভিটামিন B12 দেওয়া হয়, তো এর সায়ানোকোবালামিন দেওয়া হয়, ঠিক আছে, অ্যান্ড ইনজেক্টেড নন রেডিও অ্যাক্টিভ B12, এইগুলো করে স্কিলিং টেস্ট করে আমরা যে অ্যাবজর্পশনটাকে অ্যাসেস করি, অথবা ইট ইজ ইউজড প্রাইমারিলি টু ডায়াগনোস পারনিসিয়াস অ্যানিমিয়া। ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন অফ ভিটামিন B12, যেহেতু ডেফিসিয়েন্সি হচ্ছে তাই জন্য আমরা ইনজেক্ট করব, বা এছাড়াও B12 রিচ ফুড দিতে পারি। এরপর হচ্ছে আমাদের আসছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি, অ্যানিমিয়া ডিউ টু ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ মেইনলি বাই ফলিক অ্যাসিড, মেইন কজ, তাহলে ফলিক অ্যাসিড কি ভিটামিন B9, ঠিক আছে, ফোলেট বলা হয়, বা হচ্ছে ফলিক অ্যাসিড এর ডেফিসিয়েন্সির জন্য, বা অলসো বাই ভিটামিন B12, তাহলে অ্যান্ড অলসো ভিটামিন B12 ভিটামিন দুটো এর ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু আমাদের হয়ে থাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেইনলি কজ হচ্ছে ভিটামিন B9 বা ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হয়। আচ্ছা, ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড আর নেসেসারি ফর DNA সিনথেসিস আমরা জানি অ্যান্ড সেল ডিভিশনের জন্য। সো ইন অ্যাবসেন্স অফ ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড সেলস আর আনএবল টু ডিভাইড অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ, সো ইট ইজ কল্ড মেগালোব্লাস্টিক। তাহলে মেগালোব্লাস্টিক কেন বলা হচ্ছে, যে ডিভাইড করতে পারছে না ওই জন্য সাইজে ইনক্রিজ হচ্ছে, ওই জন্যই কিন্তু মেগালোব্লাস্টিক বলা হচ্ছে। এটা কি ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে আমরা এটাও কি পেলাম, 1 নাম্বার দিয়ে লেখো এটা, এবং 2 নাম্বার দিয়ে ম্যাক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক
ক্রোমিক দ্যাট ইজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, ম্যাক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক। আচ্ছা, ট্রিটমেন্ট কি? ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড রিচ ডায়েট, যেটারই ডেফিসিয়েন্সি দেখবে সেই রিলেটেড রিচ ফুড কিন্তু বা রিচ ডায়েট দিয়ে দিলেই তোমার অনেকটা কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট। তো গ্রিন লিফি ভেজিটেবলস বা স্পিনাচ, তারপর হচ্ছে অ্যাডমিনিস্টার করতে হবে লিউকোভোরিন ক্যালসিয়াম, দ্য ক্যালসিয়াম সল্ট অফ ফলিনিক অ্যাসিড, আর হচ্ছে লিউকোভোরিন ক্যালসিয়াম ইউজ টু ট্রিট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড টু অ্যান্টাগোনাইজ দ্য এফেক্ট অফ মেথোট্রেক্সেট অন নর্মাল সেলস when methotrexate is being used to treat malignancy। এরপর আমাদের অ্যানিমিয়া আসছে দ্যাট ইজ অ্যাপ্লাস্টিক অর হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অর হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া এটা হচ্ছে তোমার নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে, নর্মোসাইটিক নর্মোক্রোমিক। তাহলে আমরা কোথায় লিখবো? দ্যাট ইজ এটা হচ্ছে এখানে লিখবো নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কিসের কারণে হয়? ডিউ টু বোন ম্যারো ফেলিওর অর বোন ম্যারো ডিপ্রেশন। তাহলে প্রত্যেকটা অ্যানিমিয়ার কিন্তু আলাদা আলাদা কজ দেখতে পাচ্ছ। ইট মে বি প্রাইমারি, যদি বাড়তে থাকে প্রাইমারি, বা অ্যাকোয়ার্ড যদি হয় তাহলে সেকেন্ডারি। ইটস কজ ইনক্লুড লাইক ক্রনিক এক্সপোজার টু মায়ালোটক্সিক এজেন্ট, যেমন সাইটোটক্সিক ড্রাগস বা রেডিয়েশন বা ভাইরাল ইনফেকশন বা টিবি, এই ধরনের ইনফেকশনের জন্য কিন্তু এটা হয়। এবং বোন ব্যারো ডিপ্রেশন বাই মেবি জেনেটিক অর ইডিওপ্যাথিক আননোন কজের জন্য হতে পারে। নর্মোসাইটিক নর্মোক্রোমিক হয় এবং ইট কজেস প্যানসাইটোপেনিয়া। মানে কি প্যানসাইটোপেনিয়া? মানে ডিক্রিজ নাম্বার অফ ব্লাড সেলস, অল ব্লাড সেলস, শুধুমাত্র আরবিসি বা ডব্লিউবিসি বা প্লেট সেলস নয়, অল ব্লাড সেলস ডিক্রিজকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। ডায়াগনোসিস কী করে করা হবে? বোন ম্যারো অ্যাসপিরেশন করে দেখা হবে যে শো কনভার্সন অফ রেড বোন ম্যারো টু ফ্যাটি বোন ম্যারো। ট্রিটমেন্ট কী করবো আমরা? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, BMT ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। এরপর আমরা পড়বো থ্যালাসেমিয়া। ইট ইজ দ্য কনজেনিটাল অ্যানিমিয়া দ্যাট ট্রান্সমিটস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। থ্যালাসেমিয়া কেন হয়? এটা একটা কনজেনিটাল ডিজিজ, ঠিক আছে, কনজেনিটাল অ্যানিমিয়া কন্ডিশন। এবং এটা হচ্ছে যে হিমোগ্লোবিন চেন রয়েছে, আমরা পড়েছি অ্যাডাল্ট হিমোগ্লোবিন এর HB যে A বা A1 যেটা থাকে, সেখানে কি থাকে? 2 আলফা অ্যান্ড 2 বিটা থাকে, তাই তো, 2 আলফা 2 বিটা। তো এই যে দুটো চেন রয়েছে, এই চেনের যে কোনো একটা যদি ঠিকঠাকভাবে ফরমেশন না হয় বা যদি বিশৃঙ্খল দেখা দেয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া হয়। দিস ইজ অলসো নোন অ্যাজ কোলিস অ্যানিমিয়া অর মেডিটেরিয়ান অ্যানিমিয়া। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, কোলিস অ্যানিমিয়া কাকে বলা হয়? থ্যালাসেমিয়াকে বলা হয়। বিটা থ্যালাসেমিয়া মেজর ইজ অ্যান অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজরটা হচ্ছে আমাদের অটোজোমাল ডিসঅর্ডার হয়। থ্যালাসেমিয়ার টাইপস কী কী হয় আগে পড়ে নিই, দেখো। থ্যালাসেমিয়া মাইনর একটা হয়ে থাকে, 1 অ্যাবনর্মাল জিন, ইট মে বি কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক হয়। এবং থ্যালাসেমিয়া মেজর হয়, যেটা বোথ অ্যাবনর্মাল জিন। এই মেজরটা আবার একটা হয় আলফা থ্যালাসেমিয়া এবং একটা হয় বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। আলফা থ্যালাসেমিয়া কেন হয়? ডিফেক্ট ইনটু আলফা গ্লোবিউলিন চেন, যেটা বললাম দুটো আলফার মধ্যে যে কোনো একটা চেন বা বোথ চেন হচ্ছে ডিফেক্ট থাকে। আর বিটা থ্যালাসেমিয়া ডিফেক্ট অফ বিটা গ্লোবিউলিন চেন, দুটো বিটা গ্লোবিউলিন চেনের মধ্যে যে কোনো একটা বা বোথ ডিফেক্ট থাকে। ইট ইজ মোস্ট কমন টাইপ অফ থ্যালাসেমিয়া। মোস্ট কমন টাইপ যদি বলে দ্যাট ইজ বিটা থ্যালাসেমিয়া। এবং বিটা থ্যালাসেমিয়া মেজরটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ইট অকার্স ডিউ টু লস অফ ওয়ান অর বোথ জিন ফ্রম 16th ক্রোমোজোম। ইট ইজ মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক কি? আমাদের থ্যালাসেমিয়া। এখানে আমরা লিখেছিলাম, দেখো এই যে থ্যালাসেমিয়াতে রয়েছে দ্যাট ইজ মাইক্রোসাইটিক, এখানে 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার, মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক। তাহলে সেম, আয়রন ডেফিসিয়েন্সি এবং থ্যালাসেমিয়া দুটোই কিন্তু সেম মাইক্রোসাইটিক এবং হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়ে থাকে। এরপর আমরা কি পড়বো? থ্যালাসেমিয়া হলো, থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট কি? ব্লাড ট্রান্সফিউশনই হচ্ছে এর চয়েস অফ ট্রিটমেন্ট। তোমরা যারা ডিউটি করেছো তারা জানো যে ব্লাড ট্রান্সফিউশন করেই এমন পেশেন্ট আসে, বাচ্চা পেশেন্ট আসে, তারা বলেও দেয় কোথায় জেলকো করে কোথায় চ্যানেল করে তার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এরপর আমাদের রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া দ্যাট ইজ হিমোগ্লোবিনোপ্যাথিস বলা হয়। সিকেল সেল কেন বলা হয়েছে? যে এখানে যে হিমোগ্লোবিন এর শেপটা কীরকম হয়ে থাকে? সিকেল সেল টাইপের হয়ে থাকে, সিকেল শেপটের হয়ে থাকে, ওই জন্যই সিকেল শেপড অ্যানিমিয়া।
অ্যানিমিয়া বলা হয়। আরবিসি কন্টেন্টস অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হুইচ ইজ অ্যাবসেন্স অফ অক্সিজেন কনভার্ট টু সিকেল শেপ। তাহলে এই হিমোগ্লোবিন কী করে আমরা পড়েছিলাম, একটা হিমোগ্লোবিন চারটে অক্সিজেন মলিকিউলকে ক্যারি করে, কারণ এই হিমোগ্লোবিনের মধ্যে চারটে অক্সিজেনকে ক্যারি করার মতো চারটে ফেরাস মানে আয়রন ফর্ম থাকে, ওই জন্য 4 মলিকিউল অক্সিজেন ক্যারি করতে পারে। এবং যদি এমন হিমোগ্লোবিন সেখানে অ্যাবসেন্স অফ অক্সিজেন থাকে এবং টু কনভার্ট, তাহলে সেটা সিকেল সেলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, সিকেল শেপে। সেলস বিকাম রিজিড হয় অ্যান্ড ক্লাম্পড টুগেদার ক্লাম্পড হয়ে যায়, সো অবস্ট্রাক্টিং ব্লাড ক্যাপিলারিজ। এবার দেখো ইট অকার্স কেন, ডিউ টু সাবস্টিটিউশন অফ গ্লুটামিক অ্যাসিড টু ভ্যালিন, ঠিক আছে, গ্লুটামিক অ্যাসিড GA এবং ভ্যালিন এই দুটো কি আমরা জানি, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই গ্লুটামিক অ্যাসিড যদি ভ্যালিনে সাবস্টিটিউট হয়ে যায়, ঠিক আছে, অ্যাট পজিশন অফ 6 অফ বিটা গ্লোবিউলিন পলিপেপটাইডস, এর যদি তোমরা স্ট্রাকচারগুলো দেখো, এটা স্ট্রাকচার দেখো বা এটা স্ট্রাকচার দেখো, তাহলে এমন একটা পজিশন যেখানে 6 বিটা গ্লোবিউলিন পলিপেপটাইডস ওই পজিশনে গিয়ে যদি সাবস্টিটিউট হয়, এমন একটা তোমার কেমিক্যালস বা এমন একটা কী বলবো ওটা, যে প্রোটিনের আমরা অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন স্ট্রাকচার দেখি, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরকম থাকে। তো এইগুলো এমন একটা পজিশন 6 বিটা গ্লোবিউলিন চেনে একটাকে একটা রিপ্লেস করে তোমার গ্লুটামিক অ্যাসিড ভ্যালিনে ট্রান্সফার হয়। এই জন্যই কিন্তু মেনলি এটা ঘটে। সিকেল সেলস ব্লক দ্য ব্লাড ভেসেলস অফ ভেরিয়াস অর্গানস অ্যান্ড ড্যামেজ দেম, যেমন ব্রেন, কিডনি, লাংস, স্প্লিন, এগুলোকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে। ইট ইজ অলসো ইনহেরিটেড অটোজোমাল রিসিসিভ ট্রেট লাইক থ্যালাসেমিয়া, এটা হচ্ছে একটা ইনহেরিটেড অটোজোমাল রিসিসিভ। তাহলে অটোজোমাল রিসিসিভ থ্যালাসেমিয়াও থ্যালাসেমিয়া মেজরটা অটোজোমাল রিসিসিভ এবং সিকেল সেল অ্যানিমিয়াটা অটোজোমাল রিসিসিভ ট্রেট। প্রেসিপিটেটিং ফ্যাক্টরস ফর সিকেলিং কিসের জন্য, ফিভার, ডিহাইড্রেশন, স্ট্রেস অ্যান্ড এনি কন্ডিশন দ্যাট ডিজিজ increase oxygen need. Sickle cell crisis includes vaso-occlusive crisis, যেমন কি না, clamping of cells in microcirculation, স্প্লেনিক সিকুয়েন্সট্রেশন অ্যান্ড এটা কি পুলিং অ্যান্ড ক্লাম্পিং অফ ব্লাড ইন স্প্লিনের মধ্যে হচ্ছে ব্লাডটাকে পুলিং করা এবং ক্লাম্পিং করাকে বলা হচ্ছে স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন। অ্যান্ড হিমোলাইটিক ক্রাইসিস মানে কি, হিমোলাইটিক মানে কি আরবিসি ডিস্ট্রাকশন হবে, এবার হাইপার মানে সেটা রেটটা বেড়ে যাবে, ইনক্রিজ রেট অফ আরবিসি ডিস্ট্রাকশন। পেশেন্ট উইথ সিকেল সেল ডিজিজ আর রেজিস্ট্যান্স টু ফ্যালসিপেরা ম্যালেরিয়া, ঠিক আছে। তাহলে এরা এমন ধরনের পেশেন্ট যারা সিকেল সেল যুক্ত, তাদেরকে কিন্তু ফ্যালসিপেলা ম্যালেরিয়া আর্লি চাইল্ডহুডে হওয়ার চান্স রয়েছে বেশি। ট্রিটমেন্ট কী করবে, ব্লাড ট্রান্সফিউশন, এছাড়া অ্যাডিকুয়েট অক্সিজেন অ্যাডমিনিস্টার করা বা ফ্লুইড টু প্রিভেন্ট অর রিভার্স দ্য সিকলিং প্রসেস অর ক্রাইসিস। আর স্প্লেনেক্টমি মানে হচ্ছে স্প্লিনটাকে কেটে বাদ দেওয়া, এটা হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিউর করা যেতে পারে, ঠিক আছে। সাইন অ্যান্ড সিমটমস, এবার দেখো ওভারঅল একটা সব অ্যানিমিয়ার সাইন সিমটমস দিয়েছে, ঠিক আছে। যে সাইন সিমটম মেনলি প্রথমে কি আমরা দেখতে পাবো, যে স্কিনটা কেমন হবে, প্যালার মানে ল্যাক অফ কালার সেখানে থাকবে, আর ডিলেড উন্ডিলিং হবে এবং কোল্ড ইনটলারেন্স হবে, ঠিক আছে। ডিলেড হচ্ছে কেন, কারণ এখানে ধরো আমাদের যে টাইপসের অ্যানিমিয়াগুলো দেখলাম সেখানে মেনলি আরবিসি এর হিমোগ্লোবিনটা আমরা পাবো না, সেখানে অক্সিজেন ঠিকঠাকভাবে সাপ্লাই যাবে না, উন্ডিলিং ডিলেড হবে এবং কোল্ড ইনটলারেন্স দেখা যাবে। রেসপিরেশন কেমন হবে, ট্যাকিপনিয়া, ইনক্রিজ ব্রিথ অ্যান্ড ডিসনিয়া হতে পারে, শর্টনেস অফ ব্রিথ হতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ট্যাকিকার্ডিয়া, ইনক্রিজ পালস রেট হবে, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট অ্যান্ড অ্যানজাইনা হতে পারে, মানে তোমার হচ্ছে লেফট সাইডের চেস্ট পেন দেখা যাবে, এবং কার্ডিওমেগালি মানে আমাদের হার্টের শেপ ইনক্রিজ করতে পারে, ঠিক আছে, হার্ট হচ্ছে সাইজে বড় হয়ে যেতে পারে। আচ্ছা, আর জেনাইটো ইউরিনারির ক্ষেত্রে কী হবে, হিমাচুরিয়া, ব্লাড ইন ইউরিন, ইরেগুলার মেনসেস হতে পারে ফিমেলদের ক্ষেত্রে, লস অফ লিবিডো মেলদের ক্ষেত্রে, অ্যান্ড ইম্পোর্টেন্স মেলটা ইম্পোর্টেন্স হয়ে যেতে পারে। নিউরোলজিক্যালি হেডেক, ইরিটেবিলিটি, অ্যাপ্যাথি আর নামনেস হতে পারে, জিআই ট্র্যাক্ট, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন, জেনারেল অ্যাপিয়ারেন্স, ফ্যাটিক, উইকনেস, ওয়েট লস আর ডিক্রিজ মাসেল টোন এবং ডিস্টারবেন্স গেট ব্যালেন্স দেখা যাবে। বিপি রেড টাং, ভেরি ইম্পর্টেন্ট, বিপি রেড টাং দেখা যায় কিসের ক্ষেত্রে, আমরা দেখব পার্নিসিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। এই দুটো অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া মেনলি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য, এবং মেগালোব্লাস্টিক মেনলি ভিটামিন B9 এবং বোধ B12 দুটোর জন্যই হয়। সেখানে বিপি রেড টাং দেখা যাবে, মানে সোর মাউথ দেখা যাবে, এবং প্যানসাইটোপিনিয়া যেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। তাহলে এই দুটো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ভালোভাবে মনে রাখবে, যে প্যানসাইটোপিনিয়া দেখাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে এবং বিপি রেড টাং দেখা যাবে কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে। ডায়াগনোসিস, ওভারঅল ডায়াগনোসিস কি, ডিক্রিজ লেভেল, কী
ডিক্রিজ লেভেল পাবো আমরা হিমোগ্লোবিনকে, এরিথ্রোসাইট কাউন্টটাকে মানে আরবিসিকে এবং পিসিবি সবগুলো কিন্তু ডিক্রিজ পাবো। মিন কর্পাসেল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এমসিএইচসি, এটা কি পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ইন 1 আরবিসি, মানে একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেশন কত, নর্মাল এমসিএইচসি হচ্ছে 33%। আচ্ছা এমসিএইচ মিন কর্পাসেল হিমোগ্লোবিন লেভেল, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন 1 আরবিসি, ঠিক আছে। আগেরটা হচ্ছে এমসিএইচসি মানে পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন একটা আরবিসিতে, এটা 33%, আর এমসিএইচটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, ঠিক আছে, একটা আরবিসিতে কত নাম্বার অফ হিমোগ্লোবিন আছে। তো নর্মাল এমসিএইচ হচ্ছে 30 পিকোগ্রাম হয়, আর মিন কর্পাসেল ভলিউম এমসিবি হচ্ছে অ্যাভারেজ ভলিউম অফ সিঙ্গেল আরবিসি, ঠিক আছে। নর্মাল এমসিবি হচ্ছে 19 কিউবিক মাইক্রোমিটার। তো এই গেল মোটামুটি অ্যানিমিয়ার ব্যাপারে। তো অ্যানিমিয়া হচ্ছে ওভারঅল একটা ব্লাডের একটা ইম্পর্টেন্ট ডিজিজ, সেটা আমি বলে দিলাম। দেখো আর কী কী টাইপস আছে। এবার আমরা আরেকটা টপিক ডিসকাশন করব, দ্যাট ইজ কি হিমোফিলিয়া। হিমোফিলিয়া আমরা পড়েছি, হিমোফিলিয়া বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর থাকে, সেই ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। কোন কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য আমরা পড়বো, দেখো এটাকে বলা হয় রয়্যাল ডিজিজ। কি ডিজিজ? রয়্যাল ডিজিজ। হিমোফিলিয়া ইজ এ গ্রুপ অফ ব্লিডিং ডিসঅর্ডার কজড বাই ডেফিসিয়েন্সি অফ স্পেসিফিক কোয়াগুলেশন প্রোটিন, ঠিক আছে। কিছু কিছু কোয়াগুলেশন প্রোটিন বা কিছু কিছু কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য, কোয়াগুলেশন ফ্যাক্টরও বলতে পারো, কোয়াগুলেশন ফ্যাক্টর, ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো থাকে 13টা, তার ডেফিসিয়েন্সি তো হয়। ইট ইজ এ সেক্স ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম লিঙ্কড রিসিসিভ ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে ইনহেরিটেড এক্স লিঙ্কড রিসিসিভ, ঠিক আছে, এক্স লিঙ্কড রিসিসিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স লিঙ্কড রিসিসিভ ডিসঅর্ডার। ইট মে অলসো অকার ডিউ টু জিন মিউটেশন ইন অ্যাডাল্টের জন্য হতে পারে। ফিমেলস অলওয়েজ রিমেন ক্যারিয়ার। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে কী দেখা যায়, আমরা দেখি ফিমেলস যেটার ফিমেলসটা কীরকম লেখে, আমরা ফিমেলসটা জানি যে প্লাস, আর মেলটা হচ্ছে আমাদের এরকম থাকে, তাই তো সাইন। তো ফিমেলসটা সবসময় কী হবে, ক্যারিয়ার হবে অ্যান্ড ট্রান্সমিট দ্য ডিজিজ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। আর মেলসটা কিন্তু অ্যাফেক্টেড হয়, তাহলে মেলসটাই কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা জেনোগ্রাম কি? জেনোগ্রাম হচ্ছে, দেখো এখানে বলেছে ফ্যামিলি ম্যাপ অফ 3 or more generation দ্যাট রেকর্ডস রিলেশনশিপ, ডেথস, অকুপেশন অ্যান্ড হেলদি অ্যান্ড ইলনেস হিস্ট্রি, সেটাকে বলা হয় জেনোগ্রাম, ঠিক আছে। এক্স আমরা জানি, এক্সকে কী বলা হয়, ফিমেল ডিনোট করা হয়, এবং XYকে বলা হয় মেল, তাই তো, মেল ডিনোট করা হয়। তাহলে আমরা যা বললাম শুধুমাত্র ফিমেলরা কী হবে, সবসময় ক্যারিয়ার হবে, তো এখানে দেখো ক্যারিয়ার দেখিয়েছে, আর মেলরা সবসময়, এখানে যে মেলরা সেটা অ্যাফেক্টেড হবে, কিন্তু এখানে মেলটা হেলদি আছে। তো ধরো মেলরা মানে একজনের সাথে একজনের এখানে ক্রস ম্যাচিং দেখানো হয়েছে, তো তার যে হাজব্যান্ড বা মেল পার্টনার ধরতে পারো সে হেলদি আছে, কিন্তু ফিমেল ক্যারিয়ার, সেখান থেকে কী আমাদের বংশানুক্রমে ছড়াতে পারে সেটা দেখিয়েছে। তো এক্সে এই ক্যাপিটাল এক্স, এটা স্মল এক্স, ঠিক আছে, এটা ক্যারিয়ার জিন। আচ্ছা এর সাথে এক্সের সাথে এটা এক্স, এটা ওয়াই, তো এক্সের সাথে এক্স এটা হচ্ছে হেলদি ফিমেল আসলো, আবার এক্সের সাথে এই ওয়াই হেলদি মেল আসলো, এই ক্যারিয়ারের সাথে ক্যারিয়ার, তাহলে ক্যারিয়ার ফিমেল হবে, আর এই ক্যারিয়ার জিনের সাথে এটা হচ্ছে অ্যাফেক্টেড মেল। তাহলে দেখো সবসময় মেলটাই কিন্তু অ্যাফেক্টেড হবে এবং ফিমেলরা ক্যারিয়ার আসবে, ঠিক আছে। তাহলে 50% আমরা কি পেলাম, 50% হেলদি পেলাম, আর 25% ক্যারিয়ার পেলাম, এবং 25% অ্যাফেক্টেড পেলাম। এরকম কিন্তু তোমাদের ক্রস ম্যাচিং করে অনেক আসতেও পারে, ঠিক আছে, মানে অঙ্ক টাইপের বা ম্যাথ টাইপের আসতে পারে। এবার টাইপসে দেখো হিমোফিলিয়া এ হয়, যেটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হিমোফিলিয়া বি হয়, যেটা ক্রিসমাস ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কী হয়, আর একটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ডিজিজ। আচ্ছা হিমোফিলিয়া এটা মেনলি ক্লটিং ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির জন্য হয়, ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, আর এটা ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 9 জন্য হয়ে থাকে, ঠিক আছে। ইট ইজ কমন টাইপস, এটাই কমন টাইপস হচ্ছে হিমোফিলিয়া এ, এবং 80% পেশেন্টস অফ হিমোফিলিয়া আর অ্যাফেক্টেড বাই হিমোফিলিয়া এ। আর ইট অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 9, যেটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় ইনটু সিরাম, ঠিক আছে। ক্রিসমাস ডিজিজ বলা হয় হিমোফিলিয়া বিকে, এবং ক্রিসমাস ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 9। আর ভন উইলবার ডিজিজটা কি, এটা হচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভন উইলবার ফ্যাক্টর কোনটা, এই প্রোটিন সিক্রেটেড বাই এন্ডোথেলিয়াল অফ ব্লাড ভেসেল আর প্লেটলেট। আমাদের যে ব্লাড সেলসের মতো প্লেটলেট থাকে, বা ব্লাড ভেসেলসের যে ইনার লাইনিং একদম এন্ডোথেলিয়াম বা টিউনিকা ইন্টিমা, সেখান থেকে একটা সিক্রেটেড হয় প্রোটিন, সেই প্রোটিন ফ্যাক্টর বা ভন উইলবার ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য ভন উইলবার ডিজিজ হয়। ইট
ডিফেক্টিভ প্লেটলেট ফাংশন এবং ইট ইজ অটোজোমাল ডমিনেন্ট ট্রেট টু বোথ সেক্সেস। তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট। হিমোফিলিয়াটা আমরা জানি এক্স লিঙ্কড, হিমোফিলিয়ামটা এক্স লিঙ্ক রিসিসিভ, কিন্তু এটা অটোজোমাল ডমিনেন্ট। আর প্যারা হিমোফিলিয়া কি হেরিডিটারি হিমারেজিক টেন্ডেন্সি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ কোয়াগুলেশন ফ্যাক্টর 5। তাহলে এটা ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 5-এর জন্য হয়ে থাকে, ঠিক আছে। এবার সাইন সিমটম পড়বো। দেখো হিমোফিলিয়ার কি ব্লিডিং হবে আফটার মাইনর ট্রমা, কোনো মাইনর ট্রমার জন্য ব্লিডিং হবে এবং ব্লিডিংটা বন্ধ হবে না, এটা হচ্ছে হিমোফিলিয়ার সমস্যা, ঠিক আছে। আমরা তো জানি যে ব্লিডিং হলে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর তাদের যে ক্যাসকেড মেকানিজম আছে, সেই ক্যাসকেড মেকানিজমের মাধ্যমে লাস্ট পর্যন্ত কি তৈরি হবে, ফাইব্রিন তৈরি হবে এবং সেই ফাইব্রিনই কিন্তু যেখানে ব্লিডিং হচ্ছিল সেই ব্লিডিং সাইটে গিয়ে ব্লাডটাকে স্টপ করবে। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে কী হয়, হিমোফিলিয়ার ক্ষেত্রে ধরো এখান থেকে কোনো ব্লাড ভেসেল এখানটা ইনজিওর্ড হলো বা একটা মাইনর কোনো প্রবলেম হলো, সেই মাইনর প্রবলেমের জন্যই কী হবে, তার এই ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করবে না। কোন ক্লটিং ফ্যাক্টর কাজ করে না, যেটা বললাম, হিমোফিলিয়া এর জন্য ক্লটিং ফ্যাক্টর 8 কাজ করে না, হিমোফিলিয়া বি এর জন্য ক্লটিং ফ্যাক্টর 9 কাজ করে না এবং প্যারাহিমোফিলিয়ার জন্য ক্লটিং ফ্যাক্টর 5 কাজ করে না। তো যাই হোক না কেন প্রত্যেকটা ক্লটিং ফ্যাক্টর ইম্পর্টেন্ট। তো যদি কাজ না করে তাহলে কী হবে, তোমার ব্লিডিংটা কিন্তু কন্টিনিউ হতেই থাকবে, ব্লিডিংটা স্টপ হবে না, ব্লাডটা ক্লট হবে না, ব্লিডিংটা স্টপ হবে না, ঠিক আছে। এটাই মেজর প্রবলেম। আর কী হয়, জয়েন্ট ক্যাভিটিস আর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ক্লাসিক সাইট অফ ইন্টারনাল ব্লিডিং। জয়েন্ট ক্যাভিটিসগুলো ইন্টারনাল ব্লিডিং হয় সবচেয়ে, আর এপিস্ট্যাক্সিস অ্যান্ড টেন্ডেন্সি অফ টু ব্রুজ ইজিলি। এবার ডায়াগনোসিস কী করে করবো, প্রলং সিটি অ্যান্ড এপিটিটি। আমরা যে ব্লাড টেস্টগুলো পড়েছিলাম, মানে ব্লিডিং টেস্টগুলো পড়েছিলাম, তো ব্লিডিং টেস্টে সিটি মানে হচ্ছে ক্লটিং টাইম আমাকে দেখতে হবে, আর যে প্রলংড রয়েছে কিনা, মানে ক্লটিং হতে অনেক টাইম লাগছে, তাহলে বুঝবো যে তোমার হচ্ছে কী হচ্ছে, যে ওর মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করছে না। আর এপিটিটি অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এগুলো দেখবো। নর্মাল প্লেটলেট কাউন্ট করবো, বিটি করবো, পিটি করবো, এগুলো সব করতে হবে, ঠিক আছে। আর ট্রিটমেন্টের মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে সিনথেটিক মিসিং ক্লটিং ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট অর ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট, এগুলো অ্যাডমিনিস্টার করতে হবে। অ্যাডমিনিস্টার DDAVP মানে হচ্ছে 1D অ্যামাইনো 8D আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, এ সিনথেটিক ফর্ম অফ ভ্যাসোপ্রেসিন। তাহলে ভ্যাসোপ্রেসিনের সিনথেটিক ফর্ম আমরা অ্যাডমিনিস্টার করতে পারি, যেটা কী করবে, ক্লটিং ফ্যাক্টর 8 লেভেলকে ইনক্রিজ করবে ক্লটিং ফ্যাক্টর 8 লেভেলকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিনিস্টার FFP ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। কনসেন্ট্রেটস অফ দ্য ডেফিসিয়েন্ট ক্লটিং ফ্যাক্টর ইন এমার্জেন্সি সিচুয়েশন বা মনিটর ফর ব্লিডিং অ্যান্ড মেনটেন ব্লিডিং প্রিকশনস। পেশেন্ট শুড অ্যাভয়েড স্পোর্টস অর আদার অ্যাক্টিভিটিস ইন হুইচ দেয়ার ইজ এ হাই চান্স অফ ট্রমেটিক ইঞ্জুরি। তাহলে স্পোর্টস বা অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যেমন অ্যাসপিরিন, এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, অ্যান্টিপ্লেটলেট আমরা দেবো না, ঠিক আছে। এরপরে একটা কন্ডিশন আছে, দেখো পারপিউরাটা কি, এগুলো আমরা বিভিন্ন ধরো স্কিন কন্ডিশন হয়ে থাকে, তো স্কিনের আন্ডার ব্লিডিংটা এটার একটা পারপিউরা একটা টাইপস হয়ে থাকে, যে এনি পার্পেল কালার র্যাশ ডিউ টু লিকিং অফ ব্লাড সেলস ইনটু দ্য স্কিন। তাহলে স্কিনের মধ্যে বা স্কিনের আন্ডারে যদি ব্লাড সেলগুলো লিকিং হয় এবং পার্পেল কালার র্যাশ দেখা যায়, আর মিউকাস মেমব্রেনের আন্ডারে যদি ব্লাড সেল লিকিং হয় অ্যাট মাল্টিপল সাইট, অনেক সাইটে, ইউজুয়ালি বাই ডেফিসিয়েন্সি অফ প্লেটলেট। তাহলে মেনলি আমরা কিসের জন্য বুঝতে পারছি, এটা ডেফিসিয়েন্সি অফ প্লেটলেট বা থ্রম্বোসাইটের ডেফিসিয়েন্সির জন্য হয়। স্পন্টিনিউয়াস ব্লিডিং মে অকার ফ্রম ক্যাপিলারিস থেকে স্পন্টিনিউয়াস ব্লিডিং হতে পারে এবং ক্লাসিফিকেশন বেসড অন কজ অনুযায়ী। একটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, থ্রম্বোসাইটোপিনিয়া মানে আমরা জানি যে প্লেটলেটন কম, আর পারপিউরা প্লেটলেটন কমের জন্য হচ্ছে, তো সেই টাইপের পারপিউরাটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। দ্য ডেফিসিয়েন্সি অফ প্লেটলেটস ডিউ টু বোন ম্যারো ডিজিজ কল্ড থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। বোন ম্যারো ডিজিজের জন্য কোন অ্যানিমিয়া হয় আমরা পড়েছিলাম, বোন ম্যারো ডিজিজের জন্য। দেখো এখান থেকে দেখে নাও একবার, বোন ম্যারো ডিজিজের জন্য বা বোন ম্যারো হচ্ছে তোমার প্রবলেমের জন্য যেটা হয়, দ্যাট ইজ কী হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বা আইটিপি, যেটা আমরা পড়েছি। পারপিউরা ডিউ টু সাম আননোন কজের জন্য হয়ে থাকে, বা ইট ইজ বিলিভ দ্যাট প্লেটলেটস কাউন্ট ইজ রিডিউস ডিউ টু ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবডিস এগেন প্লেটলেটস। তো এটাও অনেকটা ওই একই রকম কজের জন্য হয়, মেনলি কিছুটা আননোন আর কিছুটা বোঝা যায় যে প্লেটলেটস রিডিউসডের জন্য হয়। আর লাইফ স্প্যান অফ প্লেটলেট বিকামস শর্ট, এটা অনেক শর্ট হয়ে যায়, 1 to 3 ডে লেস হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে একটা অ্যালার্জিক পারপিউরা বা নন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, যেটা হচ্ছে এনি গ্রুপ অফ পারপিউরাস কজড বাই ভ্যারাইটি অফ এজেন্টস ইনক্লুডিং ব্যাকটেরিয়া বা ড্রাগস। মানে এটা কোনো প্যাথোজেন্স হতে পারে, বা হতে পারে কোনো ড্রাগস
এগুলোর কারণে বা কোনো ফুডস এগুলোর কারণে কিন্তু হতে পারে ডিউ টু ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইমিউন কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ড্যামেজ দ্য ওয়ালস অফ, তাহলে এটা কি আর একটা কিসের জন্য হতে পারে? টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য হয়, ঠিক আছে। এরপরে আছে সাইন সিমটম, দেখো পিটিকিয়া কি পিনপয়েন্ট পারপিউরিক লেশন ডিউ টু এসকেপ অফ স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ইনটু টিস্যু। পিটিকিয়া কি ইম্পর্টেন্ট। ইকাইমোসিস কি? এই হিমারেজিক স্পট লার্জ দ্যান পিটিকিয়ার থেকে বড় হচ্ছে ইকাইমোসিস, আর পারপিউরা হচ্ছে পিটিকিয়া সবচেয়ে ছোটো, তারপর হচ্ছে পারপিউরা, ঠিক আছে। ব্লিডিং ফ্রম গাম ব্লিডিং হতে পারে। এপিস্ট্যাক্সিস ব্লিডিং ফ্রম নোজ হতে পারে। হেভি মেনসেস ইন ওম্যান। ডায়াগনোসিস কী করে করা হয়? প্লেটলেট কাউন্ট ডিক্রিজ বোঝা গেলে, ইনক্রিজ বিটি ব্লিডিং টাইম বেড়ে গেলে, নর্মাল ক্লটিং টাইম থাকবে, আর হচ্ছে অ্যান্টিপ্লেটেড অ্যান্টিবডিস ইন ব্লাড। ট্রিটমেন্ট আমরা কী করতে পারি? স্টেরয়েডস ইন টু সাপ্রেস ইমিউনিটি, ঠিক আছে। এছাড়া ইনজেকশন অ্যাভয়েড করতে পারি কিছু অ্যাসপিরিন বা এনএসিআইডি, যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজের বা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিতে পারি। কারণ কী হবে? এইগুলো হচ্ছে তোমার ইমিউন রেসপন্সটাকে ডিক্রিজ করবে অ্যান্ড হ্যাভ মেজর রোল ইন অটো ইমিউন ডিজিজ অর অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেমন হচ্ছে ভিনব্লাস্টিন, সাইক্লোসফসফামাইড, মেথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, এগুলো। আর একটা আছে লিম্ফোমা বা হজকিন ডিজিজ, ঠিক আছে, লিম্ফোমা বা হজকিন ডিজিজ। আচ্ছা, তো লিম্ফোমা বা হজকিন ডিজিজটা কি? দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা তোমার লিম্ফোমা, লিম্ফ্যাটিক ভেসেলস আমরা যে পড়লাম একটু আগে, তো এটা হচ্ছে একটা নিওপ্লাস্টিক ডিসঅর্ডার, ম্যালিগনেন্ট টিউমার, ঠিক আছে। লিম্ফোমা এটা একটা টিউমার ফর্ম, ম্যালিগনেন্ট টিউমার ফর্ম, লিম্ফ্যাটিক টিস্যু বা যেমন হচ্ছে লিম্ফ নোড, লিম্ফোসাইটের ম্যালিগনেন্ট টিউমার বা নিওপ্লাস্টিক ডিসঅর্ডার হচ্ছে লিম্ফোমা মে বি হজকিংস অর নন হজকিংস, তাহলে দু রকমের হয়। এদের যে সেল টাইপ বা নোড ইনভলভমেন্ট সেই অনুযায়ী হজকিংস হয়, নন হজকিংস লিম্ফোমা বা এনএইচএল হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার অফ বি অর টি লিম্ফোসাইট মোর ফ্রিকোয়েন্টলি ইনভলভস মাল্টিপল পেরিফেরাল নোডসকে এরা ইনভলভ করে নন হজকিংটা। আর হজকিং ডিজিজ মেনলি লোকালাইজ টু এ সিঙ্গেল গ্রুপ অফ নোডস, সার্ভাইকাল নোড অর অক্সিলারি নোডে, ঠিক আছে। হজকিং ডিজিজ কজেস পেইনলেস এনলার্জমেন্ট অফ, তাহলে হজকিং ডিজিজের কারণে কী হয়? পেইনলেস এনলার্জমেন্ট অফ লিম্ফ নোডস হবে। ইট অকার্স মোস্ট কমনলি বিটুইন 20 to 40 এজেসের মধ্যে, এবং বয়েস আর অ্যাফেক্টেড 5 times মোর দ্যান গার্ল, তাহলে বয় মোর দ্যান গার্ল, ঠিক আছে, বয় মোর দ্যান গার্ল। আচ্ছা, কজেস কি? ভাইরাল ইনফেকশন, যেমন এস্টিন-বার ভাইরাসের জন্য, তারপর হচ্ছে ইমিউনোসাপ্রেশন ডিউ টু ইলনেস বা ড্রাগ অ্যাবিউস, ইউজ অফ কম্বিনেশন কেমোথেরাপি, এগুলোর জন্য হতে পারে। স্টেজ হচ্ছে 4টে স্টেজ হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এখানে হচ্ছে কোনটা মানে এক্সটেনশন অ্যান্ড সিভিয়ারিটি অনুযায়ী কীভাবে হচ্ছে হোল বডিতে ছড়িয়ে পড়ছে সেই অনুযায়ী স্টেজ 1, 2, 3, 4 দিয়ে দিয়েছে। সাইন সিমটম কী হবে? দেখো আর্লি স্টেজে পেশেন্ট হ্যাভ নো সিমটমস আদার দ্যান পেনলেস লাম্প, সোয়েলিং বা এনলার্জ লিম্ফ নোড, এসব দেখা যাবে। এটা হচ্ছে ফার্স্ট সিমটম অফ হজকিন ডিজিজ। আর হচ্ছে সার্ভাইকাল এরিয়া ইনভলভ ফার্স্ট অ্যাক্সিলা, সেকেন্ড অ্যান্ড গ্রয়েন ল্যাটার, তাহলে প্রথমে কি হচ্ছে? সার্ভাইকাল এরিয়া, তারপর হচ্ছে অ্যাক্সিলারি রিজিয়ন, তারপর হচ্ছে গ্রয়েন রিজিয়ন। নাইট সোয়েটিং অ্যান্ড ফিভার দেখা যাবে। জন্ডিস ডিউ টু অবস্ট্রাকশন অফ বাইল ডাক্ট, তারপর হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালি, দুটোই মানে লিভার স্প্লেন দুটোই হচ্ছে এনলার্জ হবে। আর হচ্ছে রেনাল ফেলিওর হতে পারে, এবং অ্যানিমিয়া, আরবিসি লাইফ স্প্যান শর্টেন্ড হয়ে যেতে পারে। এছাড়া স্টিরডটা কি? ট্র্যাকিয়াল অবস্ট্রাকশন, প্লুরাল ইফিউশন এবং ডিসনিয়া, বোন পেন, তারপর হচ্ছে প্যারাপ্লেজিয়া, নিউরোলজিয়া, এডিমা অ্যান্ড সাইনোসিস অন ফেস, এগুলো আমরা সবই পড়বো। যে স্টিরড ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা ট্র্যাকিয়াল অবস্ট্রাকশন দেখা যাবে, আর একটা অ্যাবনর্মাল ব্রিথ সাউন্ড দেখা যাবে। আর বোন পেন, প্যারাপ্লেজিয়া হচ্ছে তোমার বোথ সাইড, মানে তোমার হচ্ছে বোথ সাইড হচ্ছে এখানে কি দেখা যাবে? যে নামনেস বা বোথ সাইড হচ্ছে প্যারালাইসিস দেখা যাবে। নিউরালজিয়া যেটা হচ্ছে কম্প্রেশন অফ নার্ভের জন্য হবে। আর ইডিমা সাইনোসিস। ডায়াগনোসিস কি? রিট-স্টার্নবার্গ, প্রেজেন্স অফ রিট-স্টার্নবার্গ একটা জায়েন্ট ম্যালিগনেন্ট মাল্টিনিউক্লিয়েটেড বি লিম্ফোসাইট সেলস ইন লিম্ফ নোডস, এটা হচ্ছে হলমার্ক অফ দ্য ডিজিজ। আর ট্রিটমেন্ট কী করা হবে? দেখো ফর আর্লিয়ার স্টেজেস এগুলো হচ্ছে উইদাউট মিডিয়াস্টার্নাল নোড ইনভলভমেন্ট, দ্য চয়েস অফ ট্রিটমেন্ট ইজ এক্সটেন্সিভ এক্সটার্নাল রেডিয়েশন, তাহলে এক্সটার্নাল রেডিয়েশন দিতে হবে। এবং ফর অ্যাডভান্সড স্টেজ অ্যান্ড এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশনের জন্য রেডিয়েশন অ্যান্ড মাল্টি এজেন্ট কেমোথেরাপি ইউজ করা হবে। আচ্ছা, এরপর একটা আছে লিউকোমিয়া, তাহলে লিউকোসাইট মানে কি? ব্লাড, WBC বা হোয়াইট ব্লাড সেল, তাহলে লিউকোমিয়া কী হবে? WBC ক্যান্সার, ঠিক আছে, ক্যান্সার বা ব্লাড সেল ক্যান্সার, ব্লাড ক্যান্সার বলা হয় এটাকে, WBC ক্যান্সার বা ব্লাড ক্যান্সার। লিউকোমিয়া ইজ এ ক্যান্সার অফ ব্লাড ফর্মিং অর্গানস, বোন ম্যারো, আর ক্যান্সার অফ
হিমাটোপোয়েটিক স্টেম সেল কম্পার্টমেন্ট। ইন লিউকেমিয়া ইম্যাচিওর ডব্লিউবিসি প্রোডাকশন, বা ডব্লিউবিসি প্রোডাকশনগুলো ইম্যাচিওর হয় বা এগুলো আনকন্ট্রোলড হবে আর অ্যাকুমুলেটেড হবে ব্লাডে। লিউকেমিয়া ইজ 8% অফ অল হিউম্যান ক্যান্সার। হিউম্যান ক্যান্সারের মধ্যে 8%ই হচ্ছে লিউকেমিয়া। কজ কি? আয়োনাইজিং রেডিয়েশন, যেমন এক্স রে বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা কেমিক্যালসগুলোর জন্য। কনজেনিটাল অ্যানোম্যালিজ, যেমন ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21 বা মঙ্গোলিজমের জন্য। এছাড়া হচ্ছে ভাইরাল ইনফেকশন উইথ রেট্রোভাইরাস, যেমন হচ্ছে HTLV, হিউম্যান টি সেলস লিউকেমিয়া, লিম্ফোমা ভাইরাস। এছাড়া কেমোথেরাপি ফর আদার ক্যান্সারের জন্য হতে পারে। টাইপস কী কী হবে লিউকেমিয়ার? 2 মেজর টাইপস দেখো। একটা হচ্ছে লিম্ফোসাইটিক, মানে হচ্ছে অ্যাবনর্মাল সেল ফ্রম লিম্ফয়েড পাথওয়ে থেকে ইনভলভিং হবে, এবং মায়েলোসাইটিক বা মায়েলোজেনাস, যেটা হচ্ছে অ্যাবনর্মাল সেল ফ্রম মাইলয়েড পাথওয়ে। একটা লিম্ফয়েড পাথওয়ে যেটা লিম্ফোসাইটিক, একটা মাইলয়েড পাথওয়ে যেটা হচ্ছে মাইলোসাইটিক। আচ্ছা, দিস টু টাইপস এগেন ডিভাইডেড। এবার এই দুটো টাইপসের মধ্যে আবার ডিভাইডেড হচ্ছে ক্রনিক এবং অ্যাকিউট টাইপ। একটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, সিমটমস ডেভেলপ র্যাপিডলি, এবং একটা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। ঠিক আছে, অ্যাকিউট লিউকেমিয়া আবার দু টাইপ, একটা হচ্ছে ALL, একটা হচ্ছে AMLL। অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা চাইল্ডহুড লিউকেমিয়া, আর AML অ্যাকিউট মাইলোজেনাস বা মাইলোসাইট লিউকেমিয়া বা অ্যাডাল্টহুড। তাহলে এই দুটো ভালো করে মাথায় রাখবে যে ALL হচ্ছে চাইল্ডে হয়, এবং AML হচ্ছে কিসে হয়? অ্যাডাল্টদের হয়, ঠিক আছে। AML অ্যাডাল্টদের। তাহলে MA মা, আর এখানে হচ্ছে তোমার LC বা CL, যেটা মনে রাখবে, CL মনে রাখতে পারো, বা হচ্ছে LC মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে ALL কী হয়? এজ অফ অনসেট হচ্ছে ইয়াঙ্গার দ্যান 15 ইয়ার্সের আগেই হচ্ছে, আর মোস্টলি লিম্ফোব্লাস্ট প্রেজেন্ট থাকবে ইন দ্য বোন ম্যারোর মধ্যে। আর AMLL এটা হচ্ছে বিটুইন এজ 15 to 39 ইয়ার্সের মধ্যে হবে, এবং এটা মোস্টলি মাইলোব্লাস্ট প্রেজেন্ট থাকবে বোন ম্যারোর মধ্যে, যেটা মোস্ট ডেঞ্জারাস টাইপ। আর দিস টাইপ অফ লিউকেমিয়া ইনভলভস অল টাইপস অফ WBC এক্সেপ্ট লিম্ফোসাইট। আচ্ছা, এরপরে ক্রনিক লিউকেমিয়া, যেটা সিমটমস অনেক বছর লাগবে, এবং এটার মধ্যে আবার দুটো টাইপ, CLL এবং CML। ওটার মধ্যে LL ML যেমন ছিল, এটাও CLL, এটা ওল্ড এজ লিউকেমিয়ার মধ্যে হবে। আর CML হচ্ছে ক্রনিক মায়োলোজেনাস, আর এটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এটা মোস্ট কমন টাইপ অফ লিউকেমিয়া। মোস্ট কমন টাইপ যদি বলে, দ্যাট ইজ কি? CLL। মোস্ট কমন টাইপ বলে যদি CLL। আর মোস্টলি লিম্ফোসাইট প্রেজেন্ট ইন বোন ম্যারো। ঠিক আছে, আর মোস্ট কমন ইন 4th ডিকেড অফ লাইফ, পিক ইনসিডেন্স 55 ইয়ার্সে হচ্ছে CML, মোস্টলি গ্র্যানিউলোসাইট প্রেজেন্ট ইন বোন ম্যারো। ঠিক আছে, এবার সাইন সিমটম দেওয়া আছে দেখো। অল টাইপস অফ লিউকেমিয়া প্রেজেন্ট ইন সিমিলার ক্লিনিক। তাহলে এই যে AML, ALL, CML, CLL যেগুলো আছে, সব কটা সাইন সিমটম প্রায় একই। অ্যানিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপিনিয়া মানে ডিক্রিজ প্লেটলেট কাউন্ট, লিউকোপিনিয়া ডিক্রিজ WBC কাউন্ট, এগুলো সব দেখা যাবে। সিভিয়ার ইনফেকশন, কারণ WBC ইন ব্লাড ইম্যাচিওর থাকবে। ওভার্ট ব্লিডিং, ইকাইমোসিস, পেটেকিয়া, এপিস্ট্যাক্সিস, গাম ব্লিডিং, অকাল্ট ব্লিডিং, এগুলো সব দেখা যাবে। হেডেক থাকবে, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি থাকবে, হাইপারিনিউরিয়া, এটা হচ্ছে দ্যাট মে কজ রেনাল ক্যালিকিউলাই, আর হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি, মানে হচ্ছে কালেকশন অফ ইম্যাচিওর WBC ইন্টু স্প্লিন লিম্ফ নোড। এবার ডায়াগনোসিস আমরা কী করে করবো? দ্যাট ইজ ম্যাচিওর WBC কাউন্ট মে বি নর্মাল। ঠিক আছে, লো অ্যান্ড হাই হতে পারে, নর্মাল হতে পারে, লো হতে পারে, হাই। আর হচ্ছে প্লেটলেট কাউন্ট হচ্ছে হিমোগ্লোবিন লেভেল ডিক্রিজড হবে। বোন ম্যারো অ্যাসপিরেশন আর বায়োপসি করে দেখা যাবে লিউকেমিক ব্লাড ফেজ সেল। তাহলে ইম্পর্টেন্ট, এটা কি দেখা যাবে বোন ম্যারো অ্যাসপিরেশন করে, এবং হাই কাউন্ট অফ ইম্যাচিওর WBC। ম্যানেজমেন্টে আমরা কী করবো? অ্যাডমিনিস্টার কেমোথেরাপিউটিক এজেন্ট, যেমন হচ্ছে ভিনক্রিস্টিন, সাইক্লোফসফামাইড, মিথোট্রিক্সেট, তারপর হচ্ছে এত কিছু মনে রাখার দরকার নেই, প্রথম কয়েকটা মনে রাখবে। অ্যাডমিনিস্টার স্টেরয়েড, যেমন প্রেডনিসেলন। আর হচ্ছে ইনফেকশন অ্যান্ড ব্লিডিং কন্ট্রোল ইজ এ মেজর কনসার্ন অফ ক্লায়েন্ট শুড টেক অল রিলেটেড প্রিকশনস। ঠিক আছে, এরপর মাল্টিপল মাইলোমা বা টিউমার্স অফ বোন আছে, এই নামটাই শুধু মনে রাখবে, এগুলোর অত ইম্পর্টেন্ট নেই। তাহলে আমাদের টিউমার্স অফ বোনকে কী বলা হয়? মাল্টিপল মায়েলোমা বলা হয়, বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রয়েছে। সাইন সিমটম কি দেখো? সাইন সিমটম হচ্ছে ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, এগুলো সব দেওয়া আছে। সাইন সিমটম একটু দেখে নেবে, মানে এগুলো এটা অত ইম্পর্টেন্ট নেই, ওই জন্য আমি বলছি না। ঠিক আছে, তো মোটামুটি এই মাল্টিপল মায়োলোমা পর্যন্ত আমাদের এখানে ব্লাডটা শেষ হলো। ঠিক আছে, এর আগে সেল অ্যান্ড টিস্যু পড়ালাম, ব্লাডটা শেষ হলো। এরপরে যাব কার্ডিওভাস্কুলার সিস্টেমের দিকে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম তোমরা এরপরে একটু কমেন্ট করে দিও যে কার্ডিওভাস্কুলার সিস্টেম
পড়াবো না অন্য সিস্টেম পড়াবো না পিয়ার যাদবে যেরকম আছে পরপরই পড়িয়ে যাব, ঠিক আছে?